জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব তীর্থনাথ মহারাজ। আশা করি মায়ের কৃপায় সকলে ভালো আছেন। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আমি আপনাদের সান্নিধ্যে বিশেষ একটি বিদ্যা নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে মা কালীর একটি প্রয়োগ, শত্রুকে পাগল করো। এই মুহূর্তে যারা আমার এই সামান্য উপস্থাপনা দেখছেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন। যারা শত্রু দ্বারা জর্জরিত হয়ে আছেন, সেই শত্রুকে কোনো প্রকার ভাবে দমাতে পারছেন না, সেই শত্রু দ্বারা অতিষ্ঠ হয়ে আছেন, সেই শত্রুকে উচিত শিক্ষা দিতে পারবেন এই বিদ্যা প্রয়োগ করে। এই বিদ্যা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, সেই শত্রু তার মাথায় কোনো কাজ করবে না, সে পাগল হয়ে ঘুরে বেড়াবে, এর কোনো ট্রিটমেন্ট চিকিৎসা হবে না। ডক্টরের কাছে গেলে মেশিনে কোনো সমস্যা ধরা পড়বে না। উপযুক্ত তান্ত্রিক ছাড়া এই সমস্যাকে সমাধান করতে পারবে না। সেই বিদ্যা প্রসঙ্গে আমি আলোচনা করব। এই বিদ্যা কারা প্রয়োগ করতে পারবেন, কিভাবে প্রয়োগ করবেন, বা মন্ত্রই বাকি, আমি সবিস্তারে আলোচনা করব। আমার গুরুর সান্নিধ্য থেকে পাওয়া একটি ডায়েরি থেকে আপনাদের সান্নিধ্যে মন্ত্রটি দিতে চলেছি। সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা, আমার নিজের পরীক্ষিত বিদ্যা। আমি নিজে পরীক্ষা করেছি, আমি নিজে কাজ করেছি, যথাযথ ফল পেয়েছি। তাই এটা আপনাদের সান্নিধ্যে আমি দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা কাজটি করতে পারেন, যাতে শত্রুকে উচিত শিক্ষা দিতে পারেন। প্রথমে নিয়ম বলি, সকলে মনোযোগ সহকারে শুনবেন। সর্বপ্রথম সর্বোপরি একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এই বিদ্যা সাধারণ মানুষ প্রয়োগ করবেন না। ওঝা, গুণিন, তান্ত্রিক, কবিরাজ বা অন্তত যারা তন্ত্র মতের শক্তি মন্ত্রে দীক্ষিত, তারা অন্তত প্রয়োগ করবে। যাদের গুরু বেঁচে আছে, তার কাছ থেকে অনুমতি নিয়ে তারাই সমস্ত কাজ করবে। সাধারণ পাবলিক এ ধরনের কাজ করবেন না, হিতে বিপরীত হবে, নিজের ক্ষতি হবে। তো নিয়ম বলি, নিয়ম বলছে কালী থানের মাটি, শ্মশানের মাটি কলার পাতায় করিয়া আগরবাতি, মোমবাতি সামনে রেখে, তারপর আপনাদের সান্নিধ্যে যে মন্ত্রটি আমি দেব, এই মন্ত্রটি 9 বার পাঠ করে সেই মাটিতে ফু দিতে হবে। দেওয়ার পর যাহাকে পাগল করিবে তাহার বাড়িতে ছিটায় আনে। কথা বোঝেন ভালো করে। যে শত্রুর উপরে আপনি বিদ্যা প্রয়োগ করবেন, যে শত্রুকে আপনি উচিত শিক্ষা দেবেন, যে শত্রুকে আপনি পাগল করে দেবেন, সর্বপ্রথম এই মন্ত্রটি অমাবস্যা রাত্রে নির্জন একটি স্থানের সামনে ধূপকাঠি, মোমবাতি জেলে আসন পেতে পূর্ব দিকে মুখ করে বসে এই মন্ত্রটি 108 বার পাঠ করে নেবেন। 108 বার পাঠ করার আগে মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন। এরপর অমাবস্যার রাতে বা শনি বা মঙ্গলবার মা কালীর থানের মাটি সংগ্রহ করবেন। মা শ্মশানকালীর থানের মাটি, বা যদি মা শ্মশানকালীর থানের মাটি সংগ্রহ না করতে পারে, মার মন্দিরের সামনে থেকে 1 চিমটি মাটি দুম করে নেবেন। 1 মুঠো মাটি দুম বন্ধ করে তুলে নেবেন। একটি কবরস্থানের মাটি দুম করে তুলে নেবেন। একটি কলার আগা পাতায় রাখবেন, ধূপকাঠি, মোমবাতি রাখবেন। রেখে মন্দিরের সামনেই এই মন্ত্রটি 9 বার পাঠ করতে হবে। 9 বার পাঠ করে দম করে শত্রুর বাড়ি, শত্রুর সীমানায় ছিটাতে হবে, শত্রুর চলাচলের পথে ছিটাতে হবে। যদি সম্ভব হয় তো, যদি শত্রুর বাড়ির পাঁচিল দেওয়া থাকে, পাঁচিলের বাইরে থেকে ছুঁড়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে দিতে হবে।
এই মাটি যখন শত্রুর পায়ে পড়বে তখন থেকেই তার শরীরে রোগ শুরু হয়ে যাবে। আস্তে 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 তার মাথা আর কোনো কাজ করবে না, উন্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, সে নিজেকে নিজে চিনতে পারবে না। সে বাড়ি ছাড়া হবে, সে ঘর ছাড়া হবে, সে শহর ছাড়া হবে, পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াবে, এর কোনো চিকিৎসা হবে না। শত্রু উচিত শিক্ষা পাবে। শুধু শত্রুর উপরে প্রয়োগ করবেন, অযথা যে আপনাকে কোনো ক্ষতি করেনি তার উপরে প্রয়োগ করবেন না, উল্টে আপনারও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যে আপনার শত্রু তার উপর প্রয়োগ করবেন, অযথা কোনো ভালো মানুষের উপর প্রয়োগ করতে যাবেন না, হিতে বিপরীত হবে। তো মন্ত্র বলি, মন্ত্রটি সকলে ফলো করুন। স্বর্গ থাকি নামিল কালী, হাতে দিয়া তালি, নাচিতে নাচিতে গেল কালী, শিবে বরাবর শিব, বলে মূল কালী মোর বাক্য ধর, নাচাইতে নাচাইতে ফল্লিকে বাড়ি থেকে বের কর, ফল্লিকে হাসাবো কান্দাবো মুল্লুক ঘুরাবো, এ তিন কাম করিব, যদি না করিব তুই ঈশ্বর মহাদেবের দোহাই দেব চমই। লাস্টে বলবে না দোহাই শিক্ষাগুরু উস্তাদের দোহাই, তিনবার। আবারও আপনাদের বোঝার সুবিধার্থে আমি মন্ত্রটি বলছি। স্বর্গ থাকি নামিল কালী, হাতে দিয়া তালি, নাচিতে নাচিতে গেল কালী, শিবে বরাবর শিব, বলে মুই কালী মোর বাক্য ধর, নাচাইতে নাচাইতে ফল্লিক বাড়ি থেকে বের কর, ফল্লিকে হাসাবো কান্দাবো মুল্লুক ঘোরাবো, এই তিন কাম করিব, যদি না করিব তুই ঈশ্বর মহাদেবের দোহাই দেব চমই। দোহাই শিক্ষাগুরু উস্তাদের দোহাই, দোহাই শ্মশান কালী মায়ের দোহাই। লাস্ট এই দুইটা দোহাই দিতে হবে। যে বিধি বললাম এই বিধি অনুযায়ী কাজ করতে হবে এবং এই ক্রিয়া করার 7 দিন আগে থেকে ব্রহ্মচর্য পালন করতে হবে। এই ক্রিয়া যেদিন থেকে করবেন তার 1 সপ্তাহ আগে ব্রহ্মচর্য পালন করতে হবে। কিভাবে করতে হবে? নিজের শরীরের ব্রহ্মশক্তি ক্ষয় করা যাবে না, মরা খাটের উপর শোয়া যাবে না, খাদ্য খাবার কিছু বর্জন করতে হবে, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুরি ডাল এই সমস্ত খাদ্য গ্রহণ করা যাবে না। এইভাবে যে নিয়ম বললাম এই বিধি মেনে যদি ক্রিয়াটি করতে পারে অবশ্যই কাজ করার সাথে সাথে সেই শত্রুর শরীরে নানান প্রকার সমস্যা সৃষ্টি হবে, সে পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াবে। কাজ করার আগে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করে ক্রিয়াটি করতে হবে। গুরু বেঁচে থাকলে তার কাছ থেকে অনুমতি নিতে হবে, নিজের শরীর বন্ধ করে নেবেন, নিজের আটঘাট বেঁধে নেবেন, নিজের গুরু কর্ম করে নেবেন, ইষ্ট জপ করে নেবেন, ইষ্ট জপ গুরু স্মরণ করে নেবেন। যখন শ্মশানকালী মায়ের মন্দিরের সামনে বসে মাটি তুলে ধূপকাঠি মোমবাতি সাজিয়ে কলার পাতার উপরে যখন মন্ত্র প্রয়োগ করবেন, এর আগে অবশ্যই মা শ্মশানকালীর ধ্যান মন্ত্র বলে নেবেন, শ্মশানকালী মায়ের ধ্যান মন্ত্র বলে নেবেন, শ্মশানকালী মায়ের প্রণাম মন্ত্র বলে নেবেন, মাকে ভক্তি দিয়ে নেবেন। মায়ের জন্য কিছু ভোগের ব্যবস্থা করবেন, 5টা কালো মিষ্টি, 5টা ফল, 5টা ধূপকাঠি, 5টা মোমবাতি দিয়ে মাকে প্রণাম করে মাকে ভক্তি দিয়ে তারপরে ক্রিয়াটি করবেন। আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন, বা যে কোনো সমস্যার জন্য আমার সান্নিধ্যে আসতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যার জন্য যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো সমস্যার জন্য। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। জয় মা, জয় মা, জগতে কল্যাণ সাধন কর্ম, জয় মা।